আপনি যে ব্লু ফিল্ম দেখছেন এর পরিণামটা কি? এর পরিণাম হচ্ছে যে দুনিয়াতে আপনার কি হয়ে যাওয়া, পুরুষত্বহীন হয়ে যাও, পুরুষত্বহীন হয়ে যাও। দেখতে সুন্দর সুঠাম যুবক বিয়ে করেছে, স্ত্রীর কাছে যেতেই পারে না। হ্যাঁ, স্ত্রীর লাথি খেতে হচ্ছে, লাথ দিয়ে চলে গেল স্ত্রী, তোর ভাত খেতে এসছি। হ্যাঁ, কেন বিয়ে করেছিস তুই? বুঝতে পারছেন না? পারছেন না? তো যারা পর্নোগ্রাফি দেখে বা যারা সমকামিতা লিপ্ত, তারা স্ত্রীর কাছে গিয়ে লাঞ্ছিত পদদলিত হয় যদি বিয়ে করে তাহলে। আর বিয়ের কোনো যোগ্যতা তার মধ্যে থাকে না। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব তো আছে, আখিরাতের আযাব তো আছে গুনাহের জন্য। তো ভয়াবহ যে পরিণাম রয়েছে, কুপরিণাম গুনহার, এটা নিয়ে যদি আপনি দূরদর্শিতার সাথে চিন্তা করেন যে আমি যে কাজটা করব, এর পরিণামটা কি। সাথী বন্ধুদের, রুমমেটদের কিছু টাকা পয়সা জমা করে রেখেছে বা গয়না কিনে এনে রেখেছে, অনেকে চুরি করে নিচ্ছেন। যদি এর আপনি পরিণামটা চিন্তা করেন যে ঠিক আছে আমি চুরি করে নিলাম, এর 5,000 রিয়াল 10,000 রিয়াল, কিন্তু ধরা খেয়ে যায় যদি, কি হয় আমার? সৌদি আরবে হাত কাটবে, ঠিক না? জাহান্নামে যেতে হবে। আর তারপরে মান ইজ্জত তো যাবে। আর আশেপাশের লোকেরা আছে, ও গ্রামে তো খবর পৌঁছে যাবে, গ্রামে গেলেও মুখ দেখাইতে পারবো না। সমস্ত কিছু চিন্তা করা, গুনার পরিণাম সম্পর্কে কেউ যদি চিন্তা করে তাহলে তার দ্বারা কখনো গুনাহ হবে না। গুনার কুপরিণাম সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। অনেক এর ভয়াবহ পরিণাম রয়েছে। তার একটি হচ্ছে দুশ্চিন্তা। চোরের মন পুলিশ পুলিশ, যে গুনাহ করে সব সময় তার একটা মানসিক অশান্তি থাকে, মানসিক অশান্তি থাকে, শোক, দুঃখ, দুশ্চিন্তা, উদ্বেগ, জি, এগুলো থাকে। তারপরে মানসিক অশান্তি, মনে অশান্তি, আল্লাহ এবং তার মাঝে সম্পর্কহীনতা, আল্লাহ থেকে অনেক দূরে হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলছি, আশাও করতে পারছে না যে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এত পাপি তাপি। তাহলে কত সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, আমি যদি আপনাকে কিছু দিতে পারি, সহজে আপনি আসবেন, যেমন সম্পর্ক ভালো আছে, আশা করি উনি দিতে পারলেন, না করবেন না, ঠিক না? কিন্তু সম্পর্ক যদি খারাপ করে রাখেন, এত খারাপ করেছেন যে আমার সামনে মুখ দেখাবার মতো যোগ্যতা আপনি রাখেন না, পারবেন? তাহলে দুনিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ রব্বুর সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করেন। আপনি পাপ করতে থাকবেন আর রবের কাছে আপনি দোয়া করবেন, রব্বে রব্বে এই দাও সেই দাও, আর ভালো স্ত্রী দাও, ভালো ছেলে মেয়ে দাও, আমার ছেলে মেয়েগুলো যাতে ভালো হয়, মাদ্রাসায় ভর্তি করলাম, ছেলেটা হাফেজ হলো না, তো আলেম হলো না, সব ছেলেগুলো খারাপ হয়ে গেল। আপনার স্ত্রীর মধ্যে এমন কোন দোষ আছে যে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে। সম্পর্ক ভালো করুন। আপনি কয়টি বললাম? তিনটি আলোচনা হয়েছে। 4 নম্বর, পাপ মুক্তির উপায় হচ্ছে, গুনার বিভিন্ন কারণ আছে, কিন্তু গুনার বিভিন্ন কারণ আছে। পারিপার্শ্বিক কারণে মানুষ গুনাহ করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল হচ্ছে মানুষে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু যখন জন্মায়, ভূমিষ্ঠ হয়, কিসের উপরে জন্মায়? ইসলামের উপর, মুসলিম হয়ে জন্মায়। মুসলিম হয়ে জন্মালো হিন্দুর ঘরে, ও খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাস্তিকের ঘরে, আর মুসলিমের ঘরে, মাজার পূজারী বেরেলবিদের ঘরে, সবার ঘরে, শিয়ার ঘরে, তো মুসলিম হয়ে জন্মায়। তারপরে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, শিয়া হলে শিয়া বানিয়ে দেয়, মাজার পূজারী হলে মাজার পূজারী বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। তো গুনার তাহলে বেশ কিছু কারণ রয়েছে, পারিপার্শ্বিক কারণ। সেই কারণটা হয় বাড়িতে আছে, আর না হলে স্কুলে শিক্ষাঙ্গনে আছে, না হলে সমাজে আছে। এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন, যারা সমাজ সংস্কারে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, সমাজের সংশোধন চায়, ইসলাহি কাজ করে, তারা বলেছেন যে একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য যারা সমাজের সংস্কারক এবং যারা এই সাবজেক্টের যারা স্পেশালিস্ট, বিশেষজ্ঞ, তারা বলছেন যে একজন মানুষ, একটা ছেলে কচি কাঁচা, কচি কাঁচা হচ্ছে একটা কচি গাছের মতো, গাছের মতো যেভাবে মানুষ করে সেভাবে মানুষ হোক। বাঁশ দেখেছেন যেমন গজিয়ে ওঠে, বাঁশের দেশের মানুষ,
বাঁশটাকে আপনি বাঁকা করবেন, বাঁকা হবে, সোজা করবেন, সোজা হবে। কিন্তু বাঁশ যখন লম্বা হয়ে আর শক্ত হয়ে গেছে, তখন যদি বলেন যে এই বাঁশটা বাঁকা কেন সোজা করবো, পারবেন? ভেঙে যাবে। তো তিনটি ক্ষেত্র সুন্দর হইতে হবে, তার পক্ষে হইতে হবে, প্রতিকূলতা যেন না থাকে, অনুকূলে হইতে হবে। একটি হচ্ছে আল বাইতুল মুসলিম, বাড়িটা যেন ইসলামিক বাড়ি হয়, বাপ মা থেকে শুরু করে ছেলে মেয়ে, বাইতুল মুসলিম, ভাই বোন, চাকর নকর, বাড়িতে যারা উঠা বসা করে, বাড়িতে ধরেন বোনদের বিয়ে হয়েছে, ভগ্নিপতি খারাপ, তো খারাপ হবে না? খারাপ হয়ে যাবে। বউ এসছে বাড়িতে, বাড়ির ছেলে মেয়েরা সব আছে, ভালোই ছিল, কিন্তু একটা বাইরে তো খারাপ একটা বউ নিয়ে এসছে, খারাপ করে দিবে না বাড়িকে? গোটা পালকে খারাপ করে দিবে। আল বাইতুল মুসলিম, বাড়িটা ভালো হইতে হবে, ইসলামিক পরিবেশ বাড়িতে থাকতে হবে। আল মাদ্রাসাতুল মুসলিমা, শিক্ষা অঙ্গন, স্কুলে পাঠান, কলেজে পাঠান, আপনি কেজিতে পাঠান, যেখানে পাঠাবেন, সেটা যেন ইসলামিক পরিবেশ হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অন ইসলামিক পরিবেশ, ইসলামের শত্রুতার পরিবেশ, নোংরামের পরিবেশ, সহ শিক্ষা, তার মানে সেখানে খারাপ হয়ে যাচ্ছে, গেল সেখানে কিন্তু ফেল। আপনি সারাদিনে যা কিছু ছেলে মেয়েকে ভালো শেখাচ্ছেন, নামাজি হইতে হবে, তো দিনদার হইতে হবে, মান রাব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা শিখাচ্ছেন, আর স্কুলে শিখাচ্ছে যে এগুলো আগের যুগের কথা, নাস্তিকতা শেখানো হচ্ছে, কি হবে? মাদ্রাসা বেদাতি মাদ্রাসা, সেখানে গিয়ে বেদাত শেখাচ্ছে। অনেক বাপেরা সৌদি আরবে আছেন, 2 মাস ছুটি যাচ্ছেন, 1 মাস ছুটি যাচ্ছেন, 2 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে গিয়ে শিখেছেন নিয়াত পড়া বিদআত, জায়নামাজ দোয়া পড়া বিদআত, সম্মিলন মোনাজাত বিদআত। ওইদিকে মোল্লা শিখাচ্ছে যে না না তোমার বাপ ওয়াহাবি হয়ে গেছে। আমি আলেম, কি তোমার বাপ তো জাহেল? এটাই ঠিক, আমি যেটা শিখাচ্ছি। গেল বিদাতি মাদ্রাসায় পড়ি, লাভ নেই, তাহলে ক্ষতি করলেন আপনি। মাদ্রাসাতুল মুসলিমা, খাঁটি ইসলামিক পরিবেশ মাদ্রাসায় থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল হোক আর মাদ্রাসা হোক, সেটা নেই। তৃতীয় হচ্ছে আল মুজতামা আল মুসলিম, ইসলামিক সোসাইটি হইতে হবে, ইসলামিক সমাজ। বাড়ির বাইরে গেলে দিনদার পরেশগার কিছু কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে, বাড়ির বাইরে গেলে খারাপ ছেলে মেয়ে, বাড়ির পাশের বাড়িতে ঢুকলে সেখানে বিভিন্ন পাপ আর পাপ, ছেলে কি ওখানে খারাপ হয়ে যাচ্ছে, কচিকাচারা খারাপ হয়ে যাচ্ছে, রক্ষা করতে পারছেন, আল্লাহ হেফাজত করুন। তো গুনহার বিভিন্ন কারণ রয়েছে, সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়টি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করে ঘন্টা পার হয়ে যাবেন। হস্তমৈথুন রোগ, কেন হস্তমৈথুন হচ্ছে? তাহলে আপনি নির্জনে থাকছেন, নির্জনতা অবলম্বন করবো না, সবসময় মানুষের সাথে, ভালো মানুষদের সাথে ডিউটি থেকে আসি আর রুম আমার একা, যখন একা রুমে যাই তখন শয়তান বলে যে তুই থাকবি করে হস্তমৈথুন কর, চল গিয়ে ইসলামিক সেন্টারে গিয়ে বসে যাও, একটা ইসলামিক বই নিয়ে বসে যাব, যেখানে গুনহার তাহলে কারণ থেকে, কোনখান থেকে গুনাহটা হচ্ছে? যখন একাকিত্ব তখন পাপ হয়ে যাচ্ছে, বসবো না। ব্লু ফিল্ম কখন দেখা হচ্ছে? ওই যে নির্জনে, যেমনই একা যাচ্ছি তখন একাই হবো না, আমি কোনো সাথী সঙ্গীদের সাথে, ভালো একটা দিনী সার্কেলে থাকবো, একটা ধার্মিক ছেলের সাথে, ধার্মিক মানুষের সাথে রুমে থাকবো, রুমমেট একটা ভালো খুঁজবো, তারপরে অবসর সময়টা ইসলামিক সেন্টার কাটিয়ে আসবো, এসে ঘুমিয়ে যাবো। আমার ফেসবুকের কারণে গুনাহ হচ্ছে, ইউটিউবের কারণে আমি ওইটি ছুবো না, খুলবোই, ফেসবুক অ্যাকাউন্টই খুলবো না, বন্ধ করে দেবো। আমাদের এক ভাই এখানে দাম আমাকে বলছে অনেক গুনাহ হয়ে যাচ্ছে স্যার, এই জন্য কয়েকবার ফেসবুক খুললাম, আবার তোবা করছি, আবার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, শেষে বন্ধই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না ফেসবুকের কারণ, ইউটিউবের কারণ, তার জন্য খোলাই যায় না, সেটা যাবেন না আপনি ওদিকে। জি, আপনি যদি এই ছোট্ট মোবাইল রাখেন, যেটাতে শুধু কল হবে, কল রিসিভ করা হবে, তো এই গুনাহগুলি হবে। আপনি গুনাহ থেকে বাঁচতেই পারছেন না, ওই স্মার্টফোনে রাখবেন, স্মার্টফোন হয়ে গেল, ঝামেলা শেষ। বোঝা গেছে? একটা মেয়ে আপনাকে বিরক্ত করছে, হয়তো ফেঁসে গেছেন কিছুটা, আপনিও শয়তানিতে চলে গেছিলেন, তাহলে এই গুনহার কারণ হচ্ছে তার কাছে একটা নাম্বার চলে গেছে, নাম্বার বদলে দেন, ব্লক করে দেন, নাম্বার চেঞ্জ করে দেন, ইত্যাদি ইত্যাদি, নাহলে ব্যবস্থা আছে গুনাহ থেকে বাঁচার জন্য। তো গুনাহ থেকে, গুনহার কারণগুলো থেকে বাঁচা আছে, প্রত্যেক গুনহার কারণ আছে। আপনি বেনামাজি কেন? খারাপদের সাথে থাকছেন রুমে, তারা যদি সবাই নামাজি হয় আপনাকে টেনে উঠাবে, লাইট জ্বলে দিবে, আপনি ঘুমাইতে পারবেন না ফজরে। বোঝা গেছে?
কিন্তু আপনি তো চান না, আপনি বেনামাজি হইতে চান, এই জন্য বেনামাজিদের সাথে থাকছেন, যারা ফজরে উঠে তাদের সাথে আপনার ভালো লাগে না, শয়তানকে সুযোগ দিয়েছেন আপনি। জি, এইভাবে যে কোনো গুনার যে কারণটা কি খুঁজতে হবে, কারণ ওই জায়গা থেকে সরে যেতে হবে। যেখানে গোনাটি হচ্ছে ওই জায়গা থেকে যেন স্থানান্তর, হিজরত, এই জন্য হিজরত, গোনা থেকে বাঁচার জন্য হিজরত। এই গ্রামে থাকলে আমার গোনা হয়ে যাচ্ছে, আমি থাকবোই নাই। এই সমাজে থাকলে আমি শিরক বেদাত থেকে বাঁচতে পারছি, বেদাতির সমাজ, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাবো। জি, হিজরত। অনেক ভাইয়েরা দেখেন বিভিন্ন বেদাতি এলাকা থেকে রাজশাহীতে এসে বাড়ি ঘর অথবা বাসা নিয়ে, ফ্ল্যাট নিয়ে আছে, ছেলে মেয়েদের পড়াচ্ছে। জি, কিসের জন্য? ওখানে বাঁচা মুশকিল ছেলে মেয়েদেরকে। জি, ইত্যাদি একটা উদাহরণ দিলাম। 5 নম্বর গোনা থেকে বাঁচার উপায়। জি, গোনা মানুষের শেষ জীবনটাকে খারাপ করে। গোনা করতে থাকেন, করতে থাকেন, যে কোনো সময় মরণ আসতে পারে না? না, এখন আমাদের আসতে পারে না? এমন একজন বলতে পারবেন যে এই যে আপনি হয়তো কিছুক্ষণ আলোচনা করো, আধা ঘন্টা মজলিস আছে বা 20 মিনিট আছে, এর মধ্যে আমি মরবো না, কে বলতে পারবেন? এক্ষুনি আমার মত চলে আসতে পারে, পারে না? পারে না। তাহলে যদি শেষ পরিণামটা ভালো করতে হবে, শেষ ভালো সব ভালো, এটা হাদিসের কথা, কিন্তু আমাদের দেশে প্রবাদ হয়ে গেছে, শেষ ভালো যার, হ্যাঁ, তার সব ভালো। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, আসল আমল হচ্ছে খাওয়াতিম, শেষ আমলটি। সারা জীবন মাজার পূজা করে শেষখানে আল্লাহ তওবা করছি, মাফ করে দাও, তওবা করছি, আল্লাহ তোমার ছাড়া কেউ কিছু দিতে পারে, এরা সব মরে গেছে, মৃত, এরা কিছুই দিতে পারে না, শোনেও না আমাদের কথা, আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবন আপনি আহলুল হাদিস আর সালাফি, শেষ জীবনে মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিলেন, জাহান্নামে চলে গেলেন, জাহান্নামে চলে গেলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সারা জীবন যৌবন কাল কোনদিন কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়নি, আর এই সব পরকীয়ায় লিপ্ত হননি, নোংরামিতে লিপ্ত হননি, কিন্তু 60 বছর বয়সে নারী ফিতনায় পড়ে গেছে, গেল, সব গেল, বরবাদ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যাতে করে আপনার খাতেমাটা ভালো হয়, আল্লাহর কবরে যেতে পারেন ভালো অবস্থায়, নেক অবস্থায়, এই চিন্তা যদি থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। কি জানি কখন মত চলে আসে, আমি গান শুনবো না, গান শোনা অবস্থায় যদি মত চলে আসে, চান কোন মুসলিম যে গান শোনা অবস্থায়, হ্যাঁ, মিউজিক শুনছেন, ওই সময় মত আসুক, চান তো চান, জাহান্নামে যান। আর কোন মুসলিমই চাই না যে কোরআন তিলাওয়াতের অবস্থায় আমার মতটা আসুক, সেজদায় আমার মতটা আসুক, দোয়ার অবস্থায় আমার মতটা আসুক, রোজা অবস্থায় আমার মতটা আসুক, নামাজের অবস্থায় আমার মতটা আসুক, বা ভালো অবস্থায় এখন নেকি করে বসেছি এই অবস্থায় আমার মতটা আসুক, গোনাহ মুক্ত আছি, আপডেট হয়ে আছি, গোনাহ থেকে তওবা করে আছি, কোনো কাবিরা গোনাহ আমার জীবনে না, এই অবস্থায় মতটা আসুক, কে চাই না? ঠিক কিনা বলেন? জি। তাহলে সব সময় যখন পরিণাম চিন্তা করব আর শেষ অবস্থাটাকে